হ্যালো ফ্রেন্ডস, টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো এখন আমি আলোচনা করব ম্যাথের মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন, যা আপকামিং তোমাদের এসএলএসটি এবং কেপি এক্সামের জন্য ভীষণ ভীষণ হেল্পফুল। তো আজকে আমি যে কোশ্চেনগুলো রেখেছি, একটা টাইপের কি কি কোশ্চেন হতে পারে অনুপাত এবং সমানুপাতের, সেই টাইপগুলো নিয়ে এখানে আলোচনা করব। পরীক্ষায় ভীষণ পরিমাণে কোশ্চেনটা আসে। তো এই কোশ্চেনটা করার আগে আমাদের বেসিক কিছু ধারণা একটু ক্লিয়ার রাখা দরকার। যেমন আমরা বলতে পারি যে ইনকাম, একটু ভালো করে বুঝবে, ইনকাম মাইনাস যদি আমি সেভিং করি তাহলে আমরা কি পাবো? এক্সপেন্ডিচার। অর্থাৎ আমি আয় করলাম, তার থেকে যদি সঞ্চয়টা মাইনাস করি তাহলে আমি আমার খরচটা বের করতে পারবো। তাহলে এই কনসেপ্টের উপর বেশ কিছু কোশ্চেন পরীক্ষায় আসে। তো কি কি টাইপ হতে পারে সেই টাইপটাই আমরা এখানে আলোচনা করব। তোমরা যারা অঙ্ক নিয়ে খুবই চিন্তিত তাদের জন্য এইভাবে আমি টাইপ ওয়াইজ চেষ্টা করব নিয়মিতভাবে ক্লাসগুলো প্রোভাইড করার। তো দেখো, আজকে আমাদের যে কোশ্চেনটা রয়েছে এটা টোটালটাই থাকবে ইনকাম এবং খরচ রিলেটেড কোশ্চেন। কোশ্চেন দুটো ল্যাঙ্গুয়েজে রয়েছে, যার যে ল্যাঙ্গুয়েজে সুবিধা হবে সে সেইভাবেই বোঝার চেষ্টা করো। দেখো, পি এবং কিউ এর আয়ের অনুপাত বলা আছে এবং তাদের ব্যয়ের অনুপাত বলা আছে, তাই তো? পি আর কিউ দুইজন, তাদের আয় এবং তাদের ব্যয়ের অনুপাত আছে। যদি তারা প্রত্যেকে বা উভয় 6,000 টাকা করে সঞ্চয় করে বা সেভিং করে, তাহলে পি এর আয় কত আমরা এখান থেকে বের করব। তাহলে একটু আগে আমি যে কনসেপ্টটা দিয়েছি যে আয় মাইনাস যদি আমি সঞ্চয় করি তবে ব্যয় পাবো, তাহলে এই কোশ্চেনটার জন্য সবার প্রথমে আমি একটু ডিটেলস মেথডে যাচ্ছি। ডিটেলস মেথড দেখো, আমি মনে করি যে পি এবং কিউ আমরা জানি যে কোনো সময় যদি অনুপাতে কিছু দেওয়া থাকে তাকে আমরা ফ্র্যাকশানে লিখতে পারি, অর্থাৎ ভগ্নাংশ হিসেবে লিখতে পারি। তাহলে এই পি কিউ এর অনুপাত, তাহলে পি বাই কিউ আমি লিখতে পারি। এবার এখানে দেখো তাদের যে আয়, এক্স্যাক্টলি আয়টা কত আমি জানি না, বাট তাদের রেশিও দেওয়া আছে। রেশিও কি না একটা অনুপাত, যা অনেক বড় কোনো সংখ্যা আমরা ছোট করে লিখেছি, তাই তো, বা লঘিষ্ঠ আকারে আমরা প্রকাশ করেছি। এবার বিষয়টা হচ্ছে এই যে অনুপাতকে আমরা ফ্র্যাকশন হিসেবে লিখতে পারি, আমরা 3/4 লিখলাম। তাহলে অনুপাত কি? কোনো একটা বড় সংখ্যা যাকে আমরা কেটে বা ছোট করে লিখলাম। তাহলে এক্স্যাক্টলি সংখ্যাটা জানি না, তাই আমি এখানে এক্স ধরবো, একটা 3x আর একটা হচ্ছে 4x। এবার এটা কি? এটা হলো তাদের প্রত্যেকের আয়, পি এবং কিউ এর। কিন্তু যেহেতু তারা উভয় 6,000 করে সঞ্চয় করে, তাই আমি 6,000টা মাইনাস করব। কারণ আমি আগেই বলেছিলাম আয় মাইনাস সঞ্চয়, তাহলে আমরা কি পাবো? ব্যয় পাবো। এবার এই কোশ্চেনে ব্যয়টা বলে দিয়েছে কত না 2:3, দ্যাটস মিন 2/3। এবার আমি এখানে ক্যালকুলেশন করব, এইটুকু আমাকে ক্যালকুলেশন করতে হবে। চলো একটু করে দেখি। 3 × 9x মাইনাস 3 × 6 18,000, ওকে, ইকুয়াল টু 4 দুগুণি 8x মাইনাস 6 দুগুণি 12,000। তাহলে এই সাইড চেঞ্জ করলে কি হবে? 8x ইকুয়াল টু কত না, সাইড চেঞ্জ করলে 6,000 আসবে। তাহলে এক্স হচ্ছে 6,000, কিন্তু ওরা কি চেয়েছে? পি এর আয়। আমরা এখানে দেখলাম পি আয় করে কত না 3x, তাহলে এক্স যদি 6,000 হয় তাহলে 3x কত হবে? 3 × 6 18,000। তাহলে আমাদের এই কোশ্চেনের উত্তর হচ্ছে অপশন নাম্বার সি। আমরা এই কোশ্চেনটিকে অন্য আরেকটি ভাবে করতে পারি। কিভাবে? দেখো, আমরা এখানে লিখব যে এই হলো পি আর এই হলো কিউ, তাদের অনুপাত। না, এটা কিসের অনুপাত? তাদের ইনকামের অনুপাত। কত না 3:4, ওকে। এবার তাদের ব্যয়ের অনুপাত দেওয়া আছে, ব্যয় মিনস এক্সপেন্ডিচার, কত? 2:3। এবার এখানে তুমি একটা জিনিস লক্ষ্য করো যে তারা যে সেভিংটা করছে, পি সেভিং করছে, 3 ইউনিট আয় করলো, 2 ইউনিট ব্যয় করলো, 1 ইউনিট সেভিং। কিউ এর ক্ষেত্রে 4 ইউনিট আয় করলো, 3 ইউনিট ব্যয় করলো, তাহলে তার 1 ইউনিট সেভিং। অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা দেখলাম 6,000 হচ্ছে তাদের সেভিং, তাহলে আমরা বলতে পারি এই 1 ইউনিট ইকুয়াল টু হচ্ছে 6,000, ওকে। তাহলে এবার কি বের করবো? পি এর আয়। পি কত আয় করেছে? 3 ইউনিট, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু 6,000, 3 ইউনিট ইকুয়াল টু 18,000। তাহলে আমরা এইভাবেও কিন্তু উত্তর করতে পারি। তো তোমাদের যেভাবে ভালো লাগে, যেটা তোমরা সব থেকে বেশি ভালো বুঝতে পেরেছো সেইভাবেই করবে। তাহলে এটা হলো একটা কোশ্চেন। আয় ব্যয় রিলেটেড আরও যে কোশ্চেনগুলো আসে, এবার দেখো, এ এবং বি এর মাসিক আয় এবং ব্যয়ের অনুপাত দেওয়া আছে। যদি তারা যথাক্রমে 1800 এবং 1600 টাকা সঞ্চয় করে, মাসিক আয় কত বি এর?
এবার বিষয়টা হচ্ছে এখানে আমরা দেখলাম যে প্রত্যেকের সঞ্চয়টা কিন্তু আলাদা আলাদা রয়েছে, আগের কোশ্চেনে একই রকম ছিল। তো যাই হোক, আমি যদি একটু লং প্রসেসে যাই তাহলে কি করব, আয়টাকে আমরা এক্স, 5x আর 6x ধরতে পারি। চলো আমি লিখলাম 5x বাই 6x। কেন বাই লিখলাম, কারণ রেশিওকে আমরা ফ্র্যাকশন হিসেবে লিখতে পারি। এ সঞ্চয় করেছে 1800, তাহলে এ থেকে মাইনাস করে দেবো 1800। বি সঞ্চয় করেছে 1600, মাইনাস করে দিলাম, ইকুয়াল টু হচ্ছে 3/4। এবার আমাকে ক্যালকুলেশন করতে হবে। এই ক্যালকুলেশন আশা করি তোমরা এবার প্রত্যেকেই করতে পারবে। করে কি করবে, এক্স এর মানটা এখানে বের করবে। এক্স এর একটা মান আমরা এখানে পাবো, কিন্তু উত্তর কি চেয়েছে, বি এর মাসিক আয় কত। তাহলে আমরা এবার করব বি এর আয় কত না 6x, তাহলে 6x ইকুয়াল টু কত, এটাই হবে আমাদের উত্তর। এই কোশ্চেনটা আমরা আগের প্রসেস যদি করতে যাই তাহলে কি হবে, দেখো আমরা এখানে দেখলাম এটা হচ্ছে, সরি এটা এ, এটা হলো বি, ওকে। তাদের ইনকাম রেশিও কত না 5:6, আর তাদের ব্যয় এক্সপেন্ডিচার কত না 3:4। এবার দেখো এখানে তাদের সেভিংটা কিন্তু আলাদা আছে, তাহলে আমি এখানে তাদের সেভিংটাও লিখে দিচ্ছি। জাস্ট প্রসেসগুলো একটু বোঝার চেষ্টা করো, তুমি যেভাবে করবে সেভাবেই উত্তর আসবে। আর মূল লক্ষ্য থাকবে আমাদের টাইম ম্যানেজমেন্ট। আমরা এখানে কি করব, ক্রস মাল্টিপ্লিকেশন করব, কারণ যেহেতু এখানে প্রত্যেকের সেভিংটা আলাদা আছে, এই কারণে আমাদেরকে ক্রস মাল্টিপ্লিকেশন করতে হয়। তাহলে 4×5 কত, 4×5 20, আমি এখানে লিখলাম 20 ইউনিট, ওকে। আর বি এর ক্ষেত্রে 3×6 18 ইউনিট। এবার আমরা এদের মধ্যে ডিফারেন্সটা নির্ণয় করব যে এদের ডিফারেন্স কত। এদের ডিফারেন্স হচ্ছে 2 ইউনিট, একটু ভালো করে বুঝবে, 2 ইউনিট। এবার আমরা টাকার ডিফারেন্স করব। দেখো তাদের তো একটা টাকার ডিফারেন্স রয়েছে সেভিংসের, তাই না? তাহলে এবার আমরা এখানে কি করব, এখানেও আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব। তাহলে 4×18 কত, 4×18 হচ্ছে 7200, 3×16 4800। আমরা এখানেও ডিফারেন্স করব। তাহলে কত হবে ডিফারেন্সটা, দেখো আমি একটু সাইডে লিখছি। 8 আছে 1200 4, হাতে আছে 1, 2400। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা বলতে পারি 2 ইউনিটের জন্য যদি হয় 2400 টাকা, তাহলে 1 ইউনিটের জন্য হচ্ছে 1200 টাকা। 1 ইউনিট ইকুয়াল টু যদি 1200 টাকা হয়, এখানে চেয়েছি বি এর মাসিক আয়। বি কত আয় করে, 6 ইউনিট, তাহলে 6 ইউনিট কত, 6×12 7200 টাকা। তাহলে আমরা এখান থেকে অপশন নাম্বার ডি উত্তর করতে পারি। আশা করি প্রত্যেকের ক্লিয়ার। এই যে আমি যে টাইপগুলো বলছি এর বাইরে কিন্তু আর কোনো টাইপ হতে পারে না, সুতরাং আমরা এই টাইপগুলো ভালো করে একটু জেনে রাখবো। এবারের কোশ্চেনটা দেখো কি আছে, আমরা এত সময় দুটো বা দুজনের অনুপাত দিয়ে অঙ্ক করেছি, এবার আমরা তিনজনের দিয়ে অনুপাতটা করব, তিনজন দিয়ে, তাই তো। এ বি সি, তাহলে তিনজনের অনুপাত দেওয়া আছে, আমরা এখানটা লিখলাম এ বি সি। তাদের যে অনুপাত হচ্ছে কত, 3:7:4। তাদের খরচের অনুপাত দিয়ে দিয়েছে, ওকে। আচ্ছা, আর কি, এ যদি 2400 টাকা আয় করে এবং 300 টাকা সঞ্চয় করে, তাহলে বি ও সি এর সঞ্চয় কত। একটা কাজ করো, আমি দেখে নেই, এর আয় তো আমি জানি, এ কত আয় করেছে। আচ্ছা, এর ইনকাম ভালো করে একটু বোঝো। এ এখানে 2400 টাকা ইনকাম করেছে, 3 ইউনিট, এ তো 3 ইউনিট তাদের আয়। তাহলে আমরা কি এখানে বলতে পারি এই 3 ইউনিট ইকুয়াল টু 2400 টাকা। তাহলে আমরা এখানে 800 গুণ করলাম। আমি বি এর ইনকাম বের করার জন্য অনুপাত একই হারে গুণ করতে হয়, তাহলে এখানে 800, 7×8 5600, ভালো করে একটু বুঝবে। তাহলে এর 5600 টাকা ইনকাম। সি এর কত টাকা ইনকাম, ইন্টু 800, 4×8 3200 টাকা ইনকাম। আমরা প্রত্যেকের ইনকাম পেয়ে গেছি। এবার এখানে দেখো এ 300 টাকা সঞ্চয় করে, তাহলে আমরা জানি যে সেভিংটা যদি আমরা মাইনাস করে দিই তাহলে এক্সপেন্ডিচার পাবো কত, 300 টাকা তুমি মাইনাস করো এ থেকে, তাহলে এর সেভিং হচ্ছে 2100 টাকা। আমরা 2100 পেয়েছি, ভালো করে একটু বোঝার চেষ্টা করবে। আচ্ছা, বি এরটা আমরা এখনো জানি না, সি এরটা জানি না, বাট এখানে তাদের দিক খরচ, এটাই তো এক্সপেন্ডিচার। এই যে এক্সপেন্ডিচার কত, 2100, কিন্তু কোশ্চেনে বলা আছে তাদের যে রেশিওটা হচ্ছে 4, আমরা এখানটা লিখবো 4:3:5, এটা হচ্ছে তাদের খরচের রেশিও। তাহলে আমরা দেখলাম এ 4 ইউনিট খরচ, তোমার খরচ করে, দ্যাটস মিন 4 ইউনিট ইকুয়াল টু 2100। তাহলে এখানটায় দেখো 4 ইউনিট ইকুয়াল টু যদি 2100 হয়, 1 ইউনিট ইকুয়াল টু কত, 4×5 20, 4×2 8, 525। তাহলে এখানে 3 রেশিওর জন্য কত হবে, আমরা সেটা খরচ পেয়ে যাব। 3 রেশিওর জন্য যদি আমরা 525 গুণ করি, 3×5 1500, 1575, তাহলে আমরা এর সেভিংটা হচ্ছে 1575।
খরচটা সরি খরচটা 1575, আর এর খরচটা কত হবে এটা আমরা পাবো ইন্টু 525, গুণ করে 5 5 25, 2625। ওকে 2625। তাহলে আমরা তিনজনের খরচ পেয়ে গেছি, বাট ওরা চেয়েছে আমার কাছে সঞ্চয়। তাহলে এবার আমি বিয়ের সঞ্চয় বের করব, বিয়ের সেভিং বের করব। কি করে বের করব? বি 5600 টাকা ইনকাম করে, তার থেকে সে খরচ করলো কত? খরচ করলো 1575 টাকা। তাহলে আর কত টাকা সে সঞ্চয় করবে? এই যে সঞ্চয় কত, 5 আছে 10 সমান 5, হাতে আছে 1, 8 আছে 10 সমান 2, হাতে আছে 1, তাই তো 0। আমি কি ঠিক করলাম? আচ্ছা, হ্যাঁ 4025 টাকা। আর সি কত হবে? সি 3200 টাকা ইনকাম করেছে, তার মধ্যে থেকে খরচ করেছে, হ্যাঁ খরচ করেছে 2625 টাকা। তাহলে তার সঞ্চয় কত হবে? সঞ্চয় হবে 75, 7 আছে 12 সমান 5, হাতে আছে 1, 575। তাহলে আমরা এখান থেকে অপশন নাম্বার এ উত্তর করতে পারি। দেখো আয় এবং ব্যয় রিলেটেড যে টাইপ, আমি কিন্তু টোটাল টাইপটা কভার করছি, তো সেখানে সমস্ত টাইপ হবে, সব যে একই রকম সেটা তো না, অ্যাকর্ডিং টু কোশ্চেন আমাকে সলভ করতে হবে। নেক্সট কোশ্চেন, এবিসি তিনজনের মাসিক বেতনের অনুপাত দেওয়া আছে। যদি সি এর মাসিক বেতন এ থেকে 12,000 টাকা বেশি হয়, তাহলে বি এর বার্ষিক বেতন কত? এখানে মাসিক বেতন বলেছে, এখানে বার্ষিক বেতন চেয়েছে, মানে এক বছরে কত। আমি এখানে দেখলাম এ 2 ইউনিট আর সি হচ্ছে 5 ইউনিট, তাহলে কত ইউনিট বেশি? এখানে 3 ইউনিট বেশি। তাহলে এই 3 ইউনিট বেশি হওয়ার কারণেই তো সে 12,000 টাকা বেশি পায়। তাহলে 1 ইউনিটের জন্য কত পাবে? 4,000 টাকা বেশি পাবে। যদি 1 ইউনিট ইকুয়াল টু 4,000 হয়, এখানে চেয়েছে বি এর ইনকামটা কত। তাহলে আমরা আগে বের করে নেব, বি এর ইনকাম হচ্ছে 3 ইউনিট, তাহলে 3 ইউনিট ইকুয়াল টু হচ্ছে 3 4 12,000 টাকা। এটা হচ্ছে তার মান্থলি, এই যে মান্থলি, রাইট? আমরা এখানেই ভুল করে দেব, তাই তো। তাহলে তার বার্ষিক বেতন কত? এক মাসে 12,000, তাহলে 12 মাসে কত? 12 12 144, 1 2 3, মানে আরো 3টে শূন্য, তাহলে 1,44,000। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এই টাইপগুলো যদি ঠিকঠাকভাবে তোমরা করতে পারো, আশা করি কারো কোনো সমস্যা হবে না। নেক্সট কোশ্চেন কি আছে আমি একটু পড়ে বাংলাটা বলে দিচ্ছি। দ্য মান্থলি ইনকাম এ এন্ড বি আর ইন দ্য রেশিও, মান্থলি ইনকাম দেওয়া আছে এ এবং বি এর কি একটা রেশিওতে। এবার এক্সপেন্ডিচার আর তাদের খরচের অনুপাত দিয়ে দিয়েছে। এবার কি বলা হয়েছে? সেভিং, তাদের সেভিংটা কি আছে? এ যদি সেভিং করে 25 টাকা প্রতি মাসে এবং বি সেভিং করে 50 টাকা পার মান্থে, তাই তো। তাহলে ফাইন্ড দ্য ইনকাম এ এন্ড বি, তাহলে এ এবং বি এর ইনকাম কত। এই কোশ্চেনটা আমি এইচডব্লিউ হিসেবে রাখলাম। আমি আশা করব তোমরা প্রত্যেকে এই কোশ্চেনটি নিজে নিজে চেষ্টা করবে এবং তোমরা কমেন্টে উত্তর জানাবে। আর সেই সাথে আরেকটা অ্যানাউন্সমেন্ট, এসএলএসটি প্রিলিমিনারির জন্য আমাদের নতুন একটি ব্যাচ শুরু হতে যাচ্ছে। তোমরা যারা এই ব্যাচে এনরোল করতে চাও, তোমরা এই উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। একদম বেসিক থেকে আমরা চ্যাপ্টার ভিত্তিক গুগল মিটের মাধ্যমে ক্লাস প্রোভাইড করব, যেখানে তুমি পাবে ম্যাথের ক্লাস, ইংলিশের ক্লাস, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের সম্পূর্ণ নোটস, পিডিএফ মেটেরিয়াল হিসেবে, এবং ডেইলি মক টেস্ট দেওয়ার ব্যবস্থা রয়েছে। তো যাই হোক, তোমরা যারা ইন্টারেস্টেড আছো উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, এবং যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, নিয়মিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। চলো।